আসসালামু আলাইকুম। তো ভিডিও আমি একটা বানাইছি এমসিকিউর জন্য, তোমাদেরকে একটা পোল দিছিলাম, সেখানে প্রায় 200-র উপরে মানুষ ভোট করছে, 95%-এর মতো মানুষ বলছে বানাইতে। তো আমি বানাইছি, তোমরা বলছো যেহেতু ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। আর শোনো, ক্যামেরাটা একটু ওই যে তোমাদের অটো রোটেট মোড অফ করে দেন তুমি ভিডিওটা দেখো, মনে হয় ভিডিওটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, আমি শিওর না। তো এটা তো আমি ফার্স্ট টাইম করতেছি, অনেক কষ্ট করে রেকর্ড করছি, আশা করি ক্লাসটা ভালো লাগবে। আর এটাই আর কি। হ্যাঁ, ফোনটাতে একটু ঘুরাই দেখো, ভালো লাগলে বা কমেন্ট টমেন্ট থাকলে, সাজেশন থাকলে, কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানা দিবা, অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রম। আজকে আমি ক্যামেরার সামনে না থেকে ক্যামেরার পেছনে। তো আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 এর প্রায় 70টার মতো এমসিকিউ আমরা সলভ করবো। দেখবা এখান থেকেই এই যে অধ্যায় 2 থেকে যদি পরীক্ষায় এমসিকিউ যে যতগুলো আসবে, দেখবা এই বোর্ড কোয়েশ্চেন সলভ করলে ইনশাল্লাহ এই অধ্যায় 2 এর এমসিকিউগুলো তুমি এখানে কমন পাবা। সেই আশায় আমরা শুরু করতেছি। তো দেখো, আমরা স্পিড রান করবো, আসলে বেশি ব্যাখ্যা দিয়ে মানে দেখবো না এগুলো, যেহেতু রিভিশন। আমিও যেহেতু এইচএসসি পরীক্ষাতে আমি রিভিশন দিচ্ছি, চলো আমরা শুরু করতে পারি তাহলে। এখন বলছে উইচ ওয়ান ইজ ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট। ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হয় রেডন। এটা তোমাকে মানে মুখস্থ করে ফেলতে হবে। তো এই রিলেটেড যে একটা চার্ট আছে, যে কোনটা কিসে ব্যবহার করা হয়, সেটা আমি তোমাদেরকে এতে দিয়ে দিব, মানে পিডিএফে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অল্টারনেটিভ টু আহ্বাও প্রিন্সিপাল। আহ্বাও নীতিকে অন্য কীভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, এখানে আমি স্পিডে বলে ফেলি। তো একটা ইলেকট্রন যখন তোমার যে কোনো একটা সাবশেলে বা একটা কক্ষপথে ঢুকতে চায়, তোমার এখানে আমি এই 4টা জিনিস দিলাম, 4s 5s, তারপর দিলাম 3p। তো এখন সেই ইলেকট্রনটা বা ধরো এটা আমি এখন কোনটায় যাবো, এটা না এটা না এটা না এটা কীভাবে আমি বুঝবো। তো এই জিনিসটি আমাকে আহ্বা বলছিল। আহ্বা বলছে n+l রুল ব্যবহার করতে। দেখো, আমি যদি 3s এর ক্ষেত্রে n+l খাটাই, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে কত, 3, l এর ভ্যালু হচ্ছে, এখানে l এর জন্য ভ্যালু হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আমার 3 আসতেছে। দেন আমি যদি সেইভাবে 4s এর জন্য খাটাই, 4s এর জন্য n হচ্ছে 4, এখানে l হচ্ছে 0, তার মানে আমি এখানে পাচ্ছি 4। একইভাবে তুমি যদি 3p এর জন্য খাটাও, 3p এর n হচ্ছে 3 আর তোমার p হচ্ছে 1, তার মানে এখানে ভ্যালু আসছে কত, 4। এখন দেখো তো সবচেয়ে কম শক্তি লাগছে কোনটাতে, 3s এ না। দেখো তো 3s এ n+l ভ্যালু 3 আসছে না। তো এই n+l ভ্যালু দিয়ে আমরা বুঝাই যে একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে ঢুকতে চাবে, সে আগে কোনটাতে ঢুকবে, n+l ভ্যালু যা সবচেয়ে কম থাকে সে সেটা থেকে ঢুকে। আহ্বা এটাই বলছিল। তো এটা হচ্ছে আহ্বায়ের যে এক্সট্রা বা আহ্বাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, এটা n+l রুল দিয়ে ব্যাখ্যা করা যায়। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট তোমাদের ক্যালকুলেটরে এটা ভ্যালু দেওয়া আছে, তুমি সেখান থেকেও দেখে নিতে পারো। তো এটা তোমার মনে রাখতে হবে, দুইটা ভ্যালু এখানে আছে, তোমাকে দুইটা ইউনিটে দিতে পারে। 109,678 হচ্ছে, তুমি যদি পার সেন্টিমিটারে দেখো, কোয়েশ্চেনে সেন্টিমিটার আসতে পারতো। আর 109,67800 হচ্ছে পার মিটারে, তুমি যদি কোয়েশ্চেনে, এখন যেহেতু পার মিটারে আসছে, দেখো এটাই তুমি 10⁻7 দিয়ে গুণ দিলে 109,67800 পার মিটার অ্যান্সার আসবে। উইচ পার্টিকেল হ্যাজ দ্য লোয়েস্ট স্টেবিলিটি। লোয়েস্ট স্টেবিলিটি কার আছে, আমরা জানি লোয়েস্ট স্টেবিলিটি মানে আমাদের পৃথিবীতে 3 রকমের পার্টিকেল আপাতত কেমিস্ট্রিতে আছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্টেবল বা বাংলায় স্থির বলতে পারে, আরেকটা হচ্ছে, পরেরটা হচ্ছে আনস্টেবল, আর পরেরটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। তো এখন কোনটায় কী আছে সেটা আমি পেজ নাম্বার লিখে রাখছি আমার বইয়ে, আমি তোমাকে একটা স্ক্রিনশট তুলে দিব বা একটা ছবি তোমাকে আমি পিডিএফে দিয়ে দিব। তো আপাতত মনে রাখো, স্টেবল হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্টেবল। এখন এই কোয়েশ্চেনটা যেটা দিছে ঢাকা বোর্ড 23-এ, লোয়েস্ট স্টেবিলিটি কার, আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্টেবল, তাহলে অপরজন যে আছে মেসন, সে স্টেবল না। এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। আবার হচ্ছে পেজটা আমি দিব, ওখান থেকে মুখস্থ করে নিবা। পরেরটা দেখো, এখানে বসে অ্যাট উইচ লেভেল অফ হাইড্রোজেন দ্য ইলেকট্রন ট্রানজিশন এমিটস রেডিয়েশন ইন দ্য ইউভি স্পেকট্রাম। এখান থেকে একটা জিনিস আমরা শিখে ফেলি, এটা আমাদের এমসিকিউ সিকিউ দুই জায়গাতে কাজে লাগবে। সেটা হচ্ছে ইলেকট্রন কততম কক্ষপথে এসে পড়ছে, অর্থাৎ আমার যদি এরকম কক্ষপথ হয়, এখন ইলেকট্রন কততম কক্ষপথে এসে পড়ছে সেটার উপর নির্ভর করে আমরা কতগুলো সিরিজে ভাগ করছি। প্রথম সিরিজটা হচ্ছে লাইমেন, পরেরটা হচ্ছে বালমার, এটা তোমার বাংলায় বামার বলতে পারে। 3 নম্বরটা হচ্ছে প্যাশ্চেন, 4 নম্বরটা হচ্ছে ব্র্যাকেট, 5 হচ্ছে ফান্ড, 6 নম্বর হচ্ছে হামফ্রিজটা আমাদের লাগে না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কখনোই লাগে না আসলে দেখছি। লাইমেনের ক্ষেত্রে n এর ভ্যালু, অর্থাৎ যখন একটা ইলেকট্রন এরকম করে এসে এরকম করে এসে প্রথম কক্ষপথ অর্থাৎ n=1 পড়বে, তখন আমরা এই লাইমেনের যে তরঙ্গ বা লাইমেনের যে ওয়েভলেন্থ সেটা পাবো। লাইমেনের ওয়েভলেন্থ হচ্ছে n=1। একটা ইলেকট্রন যেখান থেকে এসে পড়ুক না কেন, 1-এ যখন পড়বে তখন আমরা লাইমেন পাবো। লাইমেন কি আলো দেয়, ইউভি রেঞ্জের আলো দেয়। লাইমেন দেয় অতি বেগুনি রশ্মি বলি না আমরা, সেটা দেয় লাইমেনে। পরে দেখো, একটা ইলেকট্রন ধরো আসলো, এসে যদি এভাবে করে এসে 2 নম্বর কক্ষপথে পড়ে, অর্থাৎ n=2, তখন যে ওয়েভলেন্থটা আমরা পাই সেটা হচ্ছে n=2-তে আমরা ভিজিবল লাইট পাই, ভিজিবল বা দৃশ্যমান, অর্থাৎ আমরা যে আলোটা দেখি সেটা আমরা পাই। এখন ধরো একটা ইলেকট্রন এরকম করে এসে 3তমতে পড়লো, n=3, তখন তুমি কি হবে, দেখো n=3 আমরা প্যাশন পাই। প্যাশন আমাদের কি লাইট দেয়, ইনফ্রারেড, আমরা এখানে আইআর লিখতেছি, তোমরা পড়ে নিবে, এটা ইনফ্রারেড, এটার বাংলাটা ঠিক জানি না, মানে ইনফ্রারেড আলো দেয়। সেইমভাবে তোমার যদি একটা ইলেকট্রন এরকম করে এসে
ব্র্যাকেটে পড়ে অর্থাৎ n = 4 পড়ে তখন তুমি কি আলো পাও ইনফ্রারেড। এভাবে করে n = 5 এর জন্য তুমি পাও ইনফ্রারেড, n = 6 এর জন্য তুমি পাও ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে মনে থাকবে কী অর্ডারে পাই আমরা। ফার্স্টে আমরা পাই হচ্ছে গিয়ে ইউভি, দেন আমরা পাই ভিজিবল, তারপর হচ্ছে আইআর। এটা মনে রাখবে লাইম্যান, বালমার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ। এটা তোমাকে সিরিয়ালটা মুখস্থ রাখা লাগবে। আমি যেভাবে প্রথম দিকে মুখস্থ রাখছিলাম হচ্ছে LBPBPH, মানে LBPBPH, লাইম্যান, বালমার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। অরবিটালস, তো এখানে দেখো এখন উত্তরটা কী হবে, ইলেকট্রন কততমতে এসে পড়ছে, বসে যে তোমাকে ইউভি কীভাবে দেখবা। তো ইউভি দেখতে হলে আমাকে লাইম্যানের পড়তে হবে। লাইম্যানের কক্ষপথ কী দেখাইছি একটু আগে, লাইম্যানের কক্ষপথের n এর ভ্যালু দেখাইছিলাম 1, তার মানে সে 7তম থেকে বা 1000তম থেকেও এসে যদি 1-এ পড়তো ইউভি পাইতাম, মানে 1-এ এসে পড়াটা এখানে মুখ্য। তো 1-এ এসে পড়ছে তার মানে আমি ইউভি পাইছি। পরেরটা দেখো কী বলছে, অরবিটালস আর ফিল্ড হুইথ ইলেকট্রনস ইন উইচ অফ দ্য ফলোয়িং অর্ডার। তো এই ক্ষেত্রে আমাকে আবার যে তোমাকে প্রথম সময় বলছি যে এখানে আমাদের আহ্বান নিজেদের ব্যাখ্যা করতে হয় যেটা ইলেকট্রন কোনটাতে গিয়ে ঢুকবে। তো আমরা যদি এখানে দেখি তোমার এ নাম্বারটা দেখো, এ নাম্বার অপশনে 4s এর ক্ষেত্রে n+l কত হবে 4 + 0 মানে 4। তোমার যদি 3p দেখো, তুমি 3p-তে কত 3 + 1 তোমার হচ্ছে 4। 4p-তে দেখো, 4p-তে হচ্ছে 4 + 1 মানে হচ্ছে 5। 5s-এ দেখো 5 + 1 মানে হচ্ছে 5 + 0 মানে হচ্ছে 5। এটা হচ্ছে এ নাম্বার অপশন। এখন তুমি দেখো তো ওরা যে অর্ডারটা দিছে অর্থাৎ এইভাবে, এটা কি সঠিক না কিন্তু। কেননা তুমি বলতে পারো যে দেখো এইটাও নিম্নস্তর, এটাও নিম্নস্তর, তাহলে তো ইলেকট্রন এখানে যাইতেই পারে, এটা সঠিক হবে না কেন। দেখো যখন আমাদের n+l দুইটা মৌলের মানে দুইটা জায়গার n+l সমান হয় তখন আমরা কী করি জানো, যেখানে l এর ভ্যালু ছোটো সেটাতে আগে ঢুকে। দেখো তো n+l দুইজনের সমান 4 আসছে, কিন্তু ঢুকবে কাতে আগে, ঢুকবে হচ্ছে 3-তে আগে, কারণ 3-তে n এর ভ্যালু ছোটো। বাট ওরা কী করছে, ওরা বলছে যে আগে 4-এ ঢুকবে, 4-এর আগে ঢুকবে না। বাট এখন তুমি বি নাম্বার অপশনটা খেয়াল করো, দেখো বি নাম্বার অপশনে বলছে 4s 3d 4p 5s। 4s এর ক্ষেত্রে 4 + 0 মানে 4, 3d এর ক্ষেত্রে 3 + 2 sp। আচ্ছা তোমাকে এটা আগে তোমাকে লিখে দেখাই জিনিসটা আসলে কী হয়। দেখো s এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0, p এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 1, sp d এর ক্ষেত্রে তোমার ভ্যালু হচ্ছে 2, f এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 3। তো দেখো d এখানে আছে 3 + 2 হলো গিয়ে 5, 4p এর ক্ষেত্রে 4 + 1 এখানে আবার 5, 5s এর ক্ষেত্রে 5 + 0 এখানে আবার 5। তাহলে এখানে ইলেকট্রনটা কোনটাতে আগে ঢুকবে 4 + 0 মানে 4s আগে ঢুকবে, দেন তোমার কিসে ঢুকবে, দেন তোমার 3d-তে ঢুকবে। এখানে আবার দুজনে n+l n+n সবার সমান, তো দেখো n কার ছোটো সবচেয়ে বেশি, তার ছোটো, তার মানে তাতে আগে ঢুকবে, দেন তার, তাহলে এটার অর্ডার হবে 4s 3d 4p 5s, 4s 3d 4p 5s। তার মানে এটার অ্যান্সার হচ্ছে সি, মানে বি। আসলে দেখো 4s 3d 4p 5s বি নাম্বারে আমাদের অ্যান্সার আসছে, তো আমরা বিটা দিলাম। দেন দেখো সলিবিলিটি প্রোডাক্টটা নিয়ে আমি তোমাকে একদম লাস্টে বলবো ভিডিওর, কারণ টপিকটা একটু ডিফারেন্ট, তো এটা এখন কথা বলে আসলে নতুন করে বোঝাবো না, এটা আমি ভিডিও লাস্টে আবার নতুন করে জাস্ট এগুলো নিয়ে আসবো। এখন দেখো আমাদেরকে বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা আমরা বলতে পারি হচ্ছে কৌণিক ভরবেগ, mvr = nh/2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগের একটা সূত্র, তো এটা আমরা আগে থেকেই জানি, আমরা টেনেও পড়ছি। এখানে বলছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এন ইলেকট্রন ইন দ্য থার্ড অরবিটাল। এই জায়গাটা খেয়াল করো, তোমাকে বলছে 3তম কক্ষপথ অর্থাৎ থার্ড কক্ষপথ, এই যে এখানে আমি মার্ক করলাম থার্ড কক্ষপথে তোমাকে বলছে বের করতে। এখন আমরা জানি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে এই যে n হচ্ছে আমার মানে এই ক্ষেত্রে 3 কোয়েশ্চেন অনুসারে, কারণ n হচ্ছে আমাদের এখানে কক্ষপথের নাম্বার। দেখো আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হচ্ছে mv = এই 3কে বসাবা, তার মানে 3h/2π। এখন দেখো তো এখানে 3h/2π কোনো অপশনে আছে, 3h/2π, দেখো এইটার সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপর দেখো কি বলছে, when an electron is transferred from the energy level at infinite distance। আচ্ছা দেখো এই যে এখানে মজার বিষয়টা দেখো, কোয়েশ্চেনে বলছে ইনফিনিট ডিস্টেন্স থেকে চতুর্থ কক্ষপথে আসছে, তাহলে আমাদের কোন রেডিয়েশন আমরা পাচ্ছি, কোন সিরিজ। আমরা জানি চতুর্থ মানেই ছিল ব্র্যাকেট, আমি একটু আগে তোমাকে এখানে দেখাইছি চতুর্থ মানেই আমাদের ব্র্যাকেট। দেখো n-তম 4 হলেই আমাদের ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট সিরিজ এসে পড়ছে। বুঝতে পারছো বিষয়টা? এখন একটা জিনিস হচ্ছে গিয়ে তোমার চতুর্থ মানে ইনফিনিট থেকে তোমার হচ্ছে যদি গ্যালাক্সি, মহাকাশ, চাঁদ, সূর্য 10,000 জায়গায় যদি ঘুরেও এসে চতুর্থ কক্ষপথে পড়ে তাহলে সেটা ব্র্যাকেট, তোমার যদি প্রথমে পড়ে সেটা লাইম্যান, মানে তুমি তো বুঝতেছো এই জিনিসটা কীভাবে গেছে। দেন দেখো আচ্ছা সলিবিলিটি আবার একটা আসছে, এর আগে উইচ রেডিয়েটেড রে হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়েভলেন্থ, কার সবচেয়ে বেশি ওয়েভলেন্থ আছে। আচ্ছা এই জিনিসটা আমি যেভাবে মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে গামা এক্স ইউভি, মানে আমি মুখস্থ করছি আর কি যে ওয়েভলেন্থ অনুসারে প্রথমটা হচ্ছে গামা রে, পরেরটা এক্স রে, পরেরটা ইউভি রে, পরেরটা হচ্ছে আমাদের ভিজিবল লাইট, পরেরটা হচ্ছে আমাদের ইনফ্রারেড রে, পরেরটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, পরেরটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। এই অর্ডারটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা সবচেয়ে ছোটো,
এই গামার এটা সবচেয়ে ছোটো, তারপরে এক্স রে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে আইআর। এখানে কোনটা আছে দেখো, সবচেয়ে বেশি কোনটা আছে ভিজিবল রে, মানে এই যে দৃশ্যমান রশ্মি আমাদের ভিজিবল রে দেখো, তার মানে এটা অ্যান্সার ভিজিবল। তাও আমি তোমাকে এটা পিডিএফ এটা দিব, ওখান থেকে মুখস্থ করে নিবা। এই ক্ষেত্রে 12তম কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সেট অফ কোয়ান্টাম নাম্বারস ফর ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট লেয়ার অফ এ ক্রোমিয়াম অ্যাটম। তো ক্রোমিয়াম অ্যাটমের একদম শেষে এই কোয়েশ্চেনটা একটা মানে সিকিউতে আসে আমাদের কোয়েশ্চেন। দেখো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমত আমাদেরকে ক্রোমিয়ামকে ভাঙাতে হবে। সো ক্রোমিয়াম যদি আমরা ভাঙাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d আমরা খালি রাখলাম, 4s আমরা ধরলাম। এখন দেখো ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24টা, আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6 এখানে পর্যন্ত আমাদের 18টা চলে যায়। এখন আমি এখানে যদি 2 দেই, এখানে যদি আমি 4 দিই, তাহলে এটা আসলে হয় না, কারণ এটা আমরা 10-এ পড়ছিলাম যে আসলে হাফ স্টেবল ফুল স্টেবল একটা বিষয় আছে। তো হাফ স্টেবল হাফ ফিল থাকলে এটা স্টেবল থাকে, স্থির থাকে। তো আমরা এখানে কী করি, আমরা এখানে 1 দিই, এখানে 5 দিই। দেখো তাহলে হয়েছে না 18 যোগ 1 19 যোগ 5 24। এই ক্ষেত্রে এখন আমাকে বলছে আউটার মোস্ট লেয়ার কোনটা, দেখো তো একদম শেষে কি 4তম লেয়ার থাকে না। তোমাকে কিন্তু এখন বলে নাই শেষ অরবিটাল বললে ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু হয় 3rd। তোমাকে শেষ ইলেকট্রন বলে নাই, তোমাকে বলছে আউটার মোস্ট বহিরস্থ যে লেয়ারটা আছে সেটার কোয়ান্টাম নাম্বার বের করো। এখন দেখো আমার বহিরস্থ লেয়ার হচ্ছে এটা, আমি এটাকে ধরে এইখানে নিয়ে আসলাম 4s1। আমি এখন এটার পোস্টমর্টম করব। দেখো এটা কিসের ভ্যালু, n, এখানে n এর ভ্যালু কত 4। এটা কিসের ভ্যালু l এর ভ্যালু কত 0। আমি তোমাকে এসপিডিএফ এর যে ওই জিনিসটাতে ওই সময় আমি তোমাকে দেখাইছি NML এটা কীভাবে বের করে। দেন আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমটা আসলে কীভাবে বের করে এটা আমি তোমাকে দেখাই নিয়ে আগে আপাতত মনে রাখো এটা 0। আমি তোমাকে এই জায়গাতে জিনিস দেখাই দিই। ধরো আমার যদি জিনিসটা হয় এমন, এল এর ভ্যালু যখন 0, অর্থাৎ এল এর ভ্যালু কখন 0, যখন আমার হয় এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু 0, তখন আমার এম এর ভ্যালু হয় 0। এল এর ভ্যালু যখন আমার হয় 1, অর্থাৎ পি এর ক্ষেত্রে, তখন আমার এম এর ভ্যালু হয় -1 0 1। এল এর ভ্যালু যখন আমার হয় 2, অর্থাৎ আমার এসপি ডি এর ক্ষেত্রে, তখন আমার এম এর ভ্যালু হয় -2 -1 0 1 2। এল এর ভ্যালু যখন আমার হয় 3, অর্থাৎ আমার এফ এর ক্ষেত্রে, আমার এম এর ভ্যালু হয় -3 -2 -1 0 1 2 3। তো এটা বুঝছো, মানে এখানে যেটা থাকে সেটাকে মাইনাস প্লাস সামনে বসাই দিয়ে বের করতে হয়। তাহলে এখানে আমার এস আছে, এস এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 0। এখন আরেকটা কোয়ান্টাম নাম্বার আছে, আসলে 4 সেট কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ব্যাখ্যা করি না, এন এল এম আর এস। স্পিন কোয়ান্টাম নাম্বার তুমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, আমরা এখানে ধরো প্লাস হাফ ধরলাম, এটা কোনো সমস্যা না। এখন দেখো এখানে আমার এটা কার সাথে মিলে, এখানে অবশ্যই ওর সাথে মিলে। দেখো যে নাম্বারের সাথে মিলতেছে n4 l0 m0 s1/2 মিলছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার। বিস্তারিত আসলে তোমার সিকিউর সময় আবার জানতে পারবা। এখন দেখো উইচ ইজ ইউজ টু আইডেন্টিফাই ফেক পাসপোর্ট। আমরা এটা মুখস্থ হইতে মুখস্থ হয়ে গেছে, যেটা ইউভি রে ইউজ করা হয়। এটা আমরা সবসময় করছি ছোটোবেলা থেকে, একদম যখন ক্লাস 11-এ ফার্স্ট হচ্ছি তখন থেকেই করতেছি। আচ্ছা দেখো নেক্সট, ইন কেস অফ সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা সলিবিলিটি প্রোডাক্ট একদম লাস্টে বলছিলাম, এটা ওই সময় একবারে বলে দিব। এখন নেক্সটটা দেখো, এখানে আমাদেরকে বলছে যে বোর মডেল ক্যান এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম অফ উইচ অফ দ্য ফলোয়িং মেটালস অর আয়ন্স। এখানে একটা খুব মজার একটা পার্ট আছে। দেখো বোর মডেল বা কী করতে পারে, এখানে আমি যদি তোমাদেরকে দেখাই। সো বোর মডেলের কাজ হচ্ছে গিয়ে, বোর মডেল একটা ইলেকট্রন বিশিষ্ট যে কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারে। স্পেকট্রাম মানে এটা বাংলায় কী বলে, স্পেকট্রা বলতে পারে। তো এক ইলেকট্রন বিশিষ্ট জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে। এখন দেখো আমাদের এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে হাইড্রোজেন মাইনাস, তারপরে হচ্ছে হাইড্রোজেন প্লাস, তারপর হচ্ছে বেরিলিয়াম 3+। এখন দেখো তো আমি মানে ও পারে হচ্ছে একটা ইলেকট্রন বিশিষ্ট বোর। এখন দেখো হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের কি একটা ইলেকট্রন না, হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টো, তাহলে এটা হবে না। দেন আমার হচ্ছে এটা কেন, এটাকে আনলে হাইড্রোজেন মাইনাস মানে সেটা নিচে, তাহলে তার কি একটা ইলেকট্রন না, তারও 2টা ইলেকট্রন, তার মানে তাকেও বোর পারবে না, তাকেও বোর পারবে না। তুমি তাকে আনো H+, মানে কি তার একটা ছিল বাট সেটা দিয়ে দিছে, মানে তার এটা এখন নাই, তার মানে বোর তাকে পারবে না। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়াম এমনে কেমন, এমনে হচ্ছে তার থাকে 1 2 তারপরে 4, মোট 4টা থাকে। বাট এখন যখন বেরিলিয়াম 3টা দিয়ে ফেলছে, +3 মানে 3টা দিয়ে ফেলছে, তার মানে এখন বেরিলিয়ামের কাছে কি আছে, আর জাস্ট একটা আছে, তার মানে বোর ওকে ব্যাখ্যা করতে পারবে। তো এই কোয়েশ্চেনগুলো অনেক ট্রিকি হয়, এগুলো মানে অনেক মজার কোয়েশ্চেন। এইখানে কাকে ব্যাখ্যা করতে পারবে, যার একটা ইলেকট্রন থাকবে তাকে সে ব্যাখ্যা করতে পারবে বোর। উইচ রিজন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ ইউজড ইন ওয়াইফাই। আচ্ছা এটা হচ্ছে পুরোপুরি মুখস্থ, আমি 4টা দিয়ে দিব আপাতত, এটা মনে হয় একটা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, এটা আসলে মুখস্থ করতে হবে। সলিবিলিটির ম্যাথগুলো অনেক মজার, এটা বাট আমি একবার লাস্টে একসাথে দেখাবো। তারপর দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অরবিটালস অ্যাট দ্য 4th এনার্জি লেভেল। টোটাল নাম্বার অফ অরবিটাল 4th এনার্জি লেভেলে। এখন এটা আসলে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, এমনি ফর্মুলা আছে কিন্তু আমি ফর্মুলা মনে রাখতে পছন্দ করি না, কারণ দেখো এই চ্যাপ্টারে না 2-3টা জায়গায় ফর্মুলা আছে, তুমি সব কিছু মনে রাখতে গেলে
পেঁচায় যাবে। অরবিটাল বলতে কী বোঝাইছে দেখো, অরবিটাল বলতে এই যে এস পি ডি এফ এই যে এগুলোর যে ছোটোখাটো ভার্সনগুলো আছে সেগুলোকে বোঝাইছে। এখন দেখো এসের ক্ষেত্রে তোমার অপশনই আছে এস, মানে তোমার কাছে আসেই এস। পি এর ক্ষেত্রে পিএক্স পিওয়াই পিজেড, মানে কয়টা হলো 4টা। ডি এর ক্ষেত্রে কী কী পাওয়া যায়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এখানে কয়টা আছে 1 2 3 4 5। এখানে পাইছো তুমি ডি এর জন্য পাইছো তুমি 5টা, পি এর জন্য তুমি পাইছো 3টা, এস এর জন্য তুমি পাইছো 1টা, এফ এর জন্য তুমি পাবা 7টা, বাট এটা কমপ্লেক্স, এটা আমাদের ইন্টারমিডিয়েটে বইয়ে নাই, বাট এটা খালি মুখস্থ রাখতে হবে। এফ এর জন্য তোমার পাওয়া যাবে হচ্ছে 7টা অরবিটাল। তাহলে দেখো তো কত হলো, 1 যোগ 3 4 যোগ 5 হলো 9 যোগ 7 হলো 16। তার মানে চতুর্থ অরবিটাল আমাদের, চতুর্থ কক্ষপথে আমাদের অরবিটাল হলো 16টা। তারপরে বলছে সলিবিলিটি বের করতে, এটা আমি পরে দেখাবো। উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হাই এনার্জি লেভেল, এটা আমি করলাম না এখন খাতে। দেখো n প্লাস এল রুল ব্যবহার করো, n প্লাস এল এটা কত আসে 3 যোগ এস পি ডি, ডি এর হচ্ছে 2 মানে আসে 5, এখানে আসে কত, এখানে আসে 4 যোগ 3 মানে আসে 7, এখানে কত আসে 5 যোগ 1 মানে আসে 6, এখানে আসে 6 যোগ 0, এখানে 5 7 6 6 মানে এটাতে যাবে আগে। যেমন ধরো এখানে এস পি, এখানে একটা জিনিস খেয়াল করছো, কোয়েশ্চেনটাতে কিন্তু বলছে যে কোনটা হাই এনার্জি লেভেল, কোনটায় আগে যাবে সেটা বলে নাই, লো বলে নাই, বলছে হাই কোনটা। হাই অবশ্যই ও, কারণ দেখো ওর ভ্যালু আসে 7, আমরা বের করছি না, দেখো ওর n প্লাস এল আসে 7, বাকি ওর n প্লাস এল আসে 5, তার মানে ও লো, ও আসে 7 মানে ও হাই। যদি বলতো যে কোনটাতে আগে যাবে সেটা হচ্ছে 3D, দেখছো এটা কিন্তু আমিও খেয়াল করিনি, আমি দেখো দ্রুত গতিতে সলভ করতে গিয়ে দিয়ে দিচ্ছি 3D অ্যান্সার। 3D হচ্ছে লোয়েস্ট এনার্জি লেভেল। এতক্ষণ যে কোয়েশ্চেনগুলো করেছিল কোনটাতে আগে ঢুকবে তখন 3D অ্যান্সার ছিল, ঠিক আছে। আমাকে বলে দিয়েছে, দেখো এখানে স্যাররা আমাদের সাথে অনেক মজা করছে, দেখো স্যার বলছে যে হাই এনার্জি লেভেল কোনটা, সেটা কিন্তু অবশ্যই 4F এ বেশি আসে। দেখো নেক্সট কোয়েশ্চেন, উইচ ওয়ান ইজ ইউজড ফর সোডিয়াম আয়ন ডিটেকশন, এটা হচ্ছে তোমাকে আমি PDF দিয়ে দিব, এটা মুখস্থবিদ্যা, এটা আমি বলতে পারবো না আসলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ডিটারমিনিং দ্য ইলেকট্রন ক্যাপাসিটি এট সাবশেল অফ এন অ্যাটম। সাবশেল কারা কারা, SPDF। SPDF এ আমাদের ইলেকট্রন কয়টা করে থাকতে পারে সেটা বের করার ফর্মুলা আমাকে বের করতে বলছে। প্রথমে দেখো অপশন আছে 2n স্কোয়ার, 2n স্কোয়ার আগেই বাদ, কারণ আমরা জানি 2n স্কোয়ারের সাথে n এর সাথে কোনো সম্পর্ক আমাদের SPDF এর নাই, আমরা SPDF এর ভ্যালু বেরি করি হচ্ছে গিয়ে L দিয়ে, L দিয়ে বের করি, ঠিক আছে গেল। এখন আমার কথা হচ্ছে কোনটায় আমার ফর্মুলাটা মানে, ধরো আমি সাধারণ মানুষ, আমি ফর্মুলা বুঝি না, ফর্মুলা পারি না, সেক্ষেত্রে আমি কী করব, আমি ধরো একটা ইলেকট্রন নিলাম মৌল, তো পি ধরো, পি এর ক্ষেত্রে আমি জানি পি এর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6 এবং তার L এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা আমি এখন এটা বসাই, দেখো তো আমি যদি প্রথম ফর্মুলায় বসাই অর্থাৎ বি নাম্বারে 2L + 1 ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার এখান থেকে বের হবে। পি এর L এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, 2 × 1 + 1। দেখো তো পি কয়টা ইলেকট্রন ধরতে পারছে, ওরা কি বলতেছে, ওরা বলতেছে যে পি ধরতে পারে 3টে ইলেকট্রন, আসলে কি তাই না, পি ধরতে পারে কয়টা, 6টা ইলেকট্রন। তুমি পরের ফর্মুলায় যাও, অর্থাৎ ডি নাম্বার 2 × 2L + 1। তুমি পি এর ক্ষেত্রে আমি ভাবতেছি, ধরো পি এর ক্ষেত্রে তুমি এটা এস দিয়ে করলে এসও আসবে, তোমাকে আমি দেখাচ্ছি। 2 × পি আমি যেহেতু ধরছি, পি এর ক্ষেত্রে আমার L এর ভ্যালু কত 1, সাথে এখানে কি আছে 1, ফর্মুলার 1, 2 × 3 মানে কত 6। তার মানে আমার এই ফর্মুলাটা কারেক্ট, আমার যে সাবশেলটা কয়টা ইলেকট্রন ধরতে পারে সেটা বের করার জন্য এই ফর্মুলা ঠিক আছে। তুমি যদি সেম ফর্মুলাটাকে তুমি এসের জন্য দেখতা, 2 × 0 + 1, 0 তো হতো কত 0 + 1 তার মানে হতো 2, এস আমার 2টা ইলেকট্রন ধরতে পারে, তার মানে ঠিক আছে, এই ফর্মুলাটা ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তুমি যখন এক্সামে পারবা না তখন তুমি এগুলো আমাদের ভ্যালু বসায় দেখবা, যদি একান্তই না পারো, মুখস্থ করলে ভালো সময় বাঁচলো, তবে কেমিস্ট্রিতে অবশ্য সময় বাঁচায় লাভ নেই, এমসিকিউ অনেক আগে শেষ হয়ে যায়। ফিজিওথেরাপিতে কাকে ব্যবহার করা হয়, আইআরকে যে ব্যবহার করা হয় এটা মুখস্থবিদ্যা, আমি তোমাকে PDF দিয়ে মুখস্থ করে নিবা। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মাস অফ এ প্রোটন, এটা মুখস্থবিদ্যা 1.673 × 10⁻24 গ্রাম। একটা জিনিস খালি বলে রাখি, কেজিতে গেলে এটা 10⁻27 কেজি হয়ে যেত, এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে একটা কথা আছে, ইফ দ্য স্যাচুরেটেড সলিউশন অফ 200 গ্রাম NH4 ইজ কুলড, এই জিনিসটা হচ্ছে পুরোটা মানে একটা সিকিউতে কনসেপ্টটা আছে, এটা এখন আমি বলে সময় নষ্ট করে লাভ নেই, এই এমসিকিউটা জাস্ট তোমরা সিকিউতে ইনশাল্লাহ পড়ে নিবা। তারপর দেখো উইচ রিয়েজেন্ট ইজ ইউজড ইন ডিটেকশন অফ অ্যানায়ন ইন দ্য কম্পাউন্ড অফ দ্য স্টেম। অ্যানায়নকে কী দিয়ে, মানে এই যে স্টেমের এখানে NH4 এর Cl যে অ্যানায়ন বলছে Cl-, সেটাকে কী দিয়ে তোমার আইডেন্টিফাই করা যায় কিংবা শনাক্ত করা যায়, সেটা তোমার মুখস্থবিদ্যা, আবারও তোমাকে PDFটা দিব, সেটা থেকে মুখস্থ করবে। এটা হচ্ছে সিলভার নাইট্রেট আর NH4OH। তো আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে কী কী আছে দেখি, আমাদের জন্য ওয়েট কী করতেছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ M ফর দ্য থার্ড এনার্জি লেভেল অফ দ্য অ্যাটম, এক্ষেত্রে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ M ফর দ্য থার্ড এনার্জি লেভেল অফ দ্য অ্যাটম। এখন দেখো এক্ষেত্রে আমরা কী করতে পারি। আচ্ছা দেখো আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 27 নম্বর, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ M ফর দ্য থার্ড এনার্জি লেভেল অফ এন অ্যাটম। আমরা একটা জিনিস জানি যে N যখন আমাদের 3 হয়, আমাকে বলছে থার্ড এনার্জি লেভেল, তো আমি বললাম যে আমাদের N এর ভ্যালু 3। আচ্ছা N 3 হলে L কত হইতে পারে,
এল এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n-1, এটা রিভিশন দেওয়া দিলাম মুখস্থ বিদ্যা আর কি। এখন এল তাহলে আমার কত কত হতে পারে, আমার এল হতে পারে 2, এল হতে পারে 1, এল হতে পারে 0। যখন আমার n 3 হয় তখন আমার 3 রকমের এল থাকে। এটা তুমি আরও ভালো তুমি বুঝতে পারবা, দেখো আমার থার্ডে আমরা কিন্তু 3s 3p 3d লিখতে পারি। তো এই যে আমার এখানে এইটা আমি বোঝাচ্ছি, দেখো s এর এল, p এর হচ্ছে 2 1, d এর হচ্ছে 2। এখন আবার m কিটটাকে দেখাইছিলাম, m এর ক্ষেত্রে কী হয়, আচ্ছা আবারও বলতেছি এটা ফর্মুলা আছে, বাট আমি ফর্মুলাগুলো আসলে মুখস্থ করতে পছন্দ করি না, কারণ ফর্মুলা এতগুলো আছে দেখা যাবে তুমি প্যাচ লাগাই ফেলছো পরীক্ষা হলে, এতগুলো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, হাতে হাতে বের করে ফেলি। দেখো এমনি আমি তোকে করে দেখাচ্ছি, বাট মুখে মুখে করলে তুমি আরও ভালো করে নিজেই বুঝতে পারবে। যেমন আমি এখন বুঝতেই পারতেছি এটার জন্য কয়টা আসবে, এটার জন্য আসবে 5টা, এটার জন্য কয়টা আসবে, এটার জন্য আসবে 3টা, এটার জন্য আসবে 1টা, তার মানে কটা হলো 9টা। দেখো এল এর ক্ষেত্রে -2 -1 0 1 2, এটার ক্ষেত্রে -1 0 1, এটার ক্ষেত্রে 0, কয়টা আসলো, এখানে আসছে কয়টা আমার 1 2 3 4 5টা, এখানে আসছে 3টা, এখানে আসছে 1টা, তার মানে আমার এখানে টোটাল যে অ্যান্সার সেটা হবে 9। আমি এখানে নিজে থেকে যখন সলভ করতেছিলাম নিজে মনে ভুল দেখাইছি, যাই হোক এটা হচ্ছে 9। বুঝতে পারছো কী হবে, কারণ আমাকে বলছে যে থার্ড এনার্জি লেভেলে এম এর ভ্যালু কত, মানে টোটাল এম কত হইতে পারে। আমি তোমাকে দেখাইলাম 2 এর জন্য হয় 5টা এল এইখানে, তার মানে আমার টোটাল হচ্ছে গিয়ে 9টা। নেক্সট কোয়েশ্চেন বলছে উইচ রে হ্যাজ আ লঙ্গার ওয়েভলেন্থ। আমি তোমাকে এই যে একটু আগে যেটা জিনিস দেখাইছিলাম গামা এক্স ইউভি, তো লঙ্গার ওয়েভলেন্থ এখানে কার আছে, এখানে আছে গামা এক্স ইউভি। মাইক্রোওয়েভটা হচ্ছে সবচেয়ে বড়, আচ্ছা এটা মুখস্থ করে ফেলো, আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় মাইক্রোওয়েভ, মানে আমাদের বইয়ের অনুসারে সবচেয়ে বড় হচ্ছে মাইক্রোওয়েভ। নেসলার রিয়েজেন্ট কাকে আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে মুখস্থবিদ্যার ছবি দিতে পারবো, বাট এটা আপাতত মনে রাখো এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজড টু ডিটেক্ট ফেক কারেন্সি, এই যে আবার মুখস্থবিদ্যা, এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে উইথ হোয়াট প্রিন্সিপাল ডু ইলেকট্রনস ফলো ওয়েন এন্টারিং সাবশেলস অফ ডিফারেন্ট এনার্জি লেভেলস। এই দেখো তোমাকে এটা একটু আগে দেখাইছি বারবার, আহ্বানীতি কোনটা, n+l রুল, n+l রুল ব্যবহার করে ইলেকট্রনগুলো ডিফারেন্ট এনার্জি লেভেলে যায়। এখানে বাকি যেগুলো আছে এগুলো কেন না সেটা বলে দিই। হুনস রুল হচ্ছে একটা ইলেকট্রনের ভিতরে একটা এনার্জি লেভেলে ঢুকে যাওয়ার পরে সর্বোচ্চ পরিমাণ সিঙ্গেল রেখে হাফ ফিল্ড রেখে ফিল করার নাম হচ্ছে হুন, মানে ইলেকট্রনের ভেতরেও সে আদান প্রদান বা বিজনেস করে। বাট ওই যে এই সারের বিজনেস হচ্ছে গিয়ে ইলেকট্রনের শক্তিস্তর, বিভিন্ন শক্তিস্তর নিয়ে, আর এই সারের বিজনেস হচ্ছে গিয়ে শক্তিস্তরের ভেতরের কাজ কারবার নিয়ে, উনি বাইরের উনি ভেতরের। আর উনি হচ্ছে আরও বড় জিনিস, ওনাকে নিয়ে এখন কথা বলে লাভ নেই, ওনাকে নিয়ে পুরো একটা সিকিউই আসে। এই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল নাম নিতে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে ইউজ করে। তো উনি পাউলি স্যার বলছেন যে একটা অ্যাটমের ভেতরে কখনো 4 সেট কোয়ান্টাম নাম্বার কারা কারা, ওই যে এসপিডিএফ নাম বলতে ভুল বলছি, মানে হচ্ছে যে এন এম এল এস, এই 4 সেট কোয়ান্টাম নাম্বার কখনো একই অ্যাটমের ইলেকট্রনের সমান নাম্বার হতে পারে না। এটা তোমরা সিকিউতে পাবা, এটা সবসময় সিকিউতে আসে যে কখনোই একটা অ্যাটমের 4 সেট কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা ব্যাখ্যা করো, 4 মার্কের জন্য আসে, তোমরা পড়ে নিবা। তারপর দেখো কি বলছে, বোর অ্যাটমিক মডেল অ্যাপ্লাইজ টু উইচ অফ দ্য ফলোইং। এই দেখো আবার এই মজার জিনিসটা আসছে। তো এই ক্ষেত্রে দেখো H+ মানে কত, তার আছে 0টা, তার মানে তার উপরে অ্যাপ্লাই করা যাবে না। হিলিয়াম 2+ মানে তার আছে 0টা, কারণ হিলিয়ামের ছিল দুইটা সে দিয়ে দিয়েছে, তার মানে 0। লিথিয়ামের ছিল 3টা, সে 3টাই দিয়ে দিয়েছে, তার মানে তারও আছে 0। হিলিয়ামের ছিল 2টা, সে দিছে 1টা, তার মানে তার বাকি আছে 1টা, তার মানে হুন্ড এখানে অ্যাপ্লাই করা যায়। তোমাকে এটা আমি একটু আগে হাতে কলমে করে দেখাইছি। তারপর দেখো which set of quantum number is correct for 22nd element of an atom। এই ক্ষেত্রে তুমি যেটা করতে হবে, 22তম তুমি ভাঙতেছো, তো তুমি এভাবে লেখা শুরু করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s2 3d2। তার মানে 22nd ইলেকট্রন এখানে কি হবে, দেখো এখানে আমাকে বলছে যে 22nd ইলেকট্রন যেটা ঢুকছে সেটা বের করতে। এক্ষেত্রে আমরা জানি 4s কিন্তু n+l এর ভ্যালু কম, মানে 4s এ আগে ঢুকছে ইলেকট্রন, পরে 3d ঢুকছে, এটা সবাই আমরা জানি। কারণ দেখো ওর যে n+l তার ভ্যালু হচ্ছে 4, ওর যে n+l তার ভ্যালু হচ্ছে 5, মানে আগে ঢুকছে ইলেকট্রন এসে 4s এ। তো লাস্ট এখানে বসে, এখানে কিন্তু আউটার মোস্ট বলে নাই, সর্বশেষ শক্তি স্তর বলে নাই, বলছে সর্বশেষ ইলেকট্রন কোনটা ঢুকছে হচ্ছে গিয়ে, মানে 22তম ইলেকট্রনের কথা বলছে, ঢুকছে গিয়ে থার্ডে। এখন দেখো আমরা যদি এটা কোয়ান্টাম নাম্বার বের করি, এটার ভিতরে ঢুকছে, আমরা এটা কেন এখানে ঢুকাইলাম, এখানে এসে আমরা বললাম ভাই দেখো তুমি হচ্ছে 3d2, আমরা তোমাকে চিনি, তোমার এটা হচ্ছে n, তোমার পাইলাম আমি 3, তোমার এটা হচ্ছে l, d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত ছিল, s এর ক্ষেত্রে ছিল 0, p এর ক্ষেত্রে ছিল 1, d এর ক্ষেত্রে ছিল 2, তো l এর ভ্যালু এখানে 2, তোমাকে আমি চিনি n3 l2। m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু চাইলে -2 হইতে পারে, -1 হইতে পারে, এটা আমাদের কোনো বিষয় না এখানে কোয়েশ্চেনে, এটা নিয়ে তোমাকে কোয়েশ্চেন করবে না।
অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনে করে নাই, কারণ দেখো এটা তোমার যে কোনোটা হতে পারে, বিভিন্ন বইয়ে বিভিন্ন অর্ডার আছে, আগে মাইনাস হবে না আগে প্লাস হবে। দেখো আমরা এই দুটো মিলাতে পারলেই হবে, এন আর এল। এখন N3 L2 কোনটাতে আছে, দেখো এটাতে আছে 33 বি, আমাদের আছে 33 হচ্ছে গিয়ে এখানে বি। তারপরে কোয়েশ্চেন আমাকে বলছে যে which of the following identification is a mixture of compound potassium tetraiodmercurate and sodium hydroxide। এটা অ্যামোনিয়াম আয়ন, এটা মুখস্থ করতে হবে, এটা আমাকে পিডিএফ দিয়ে দিব। পরে বলছে সলিবিলিটি হচ্ছে আবারও সেই ভিডিও লাস্টের দিকে আমার প্ল্যান আছে, যদি ভিডিও বেশি লম্বা না হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আচ্ছা আমি দেখাবো, আশা আছে। পরেরটা হচ্ছে এই ক্ষেত্রে দেখো which of the following did Rutherford not use in alpha particle স্ক্যাটারিং বিকিরণ যেটা পরীক্ষা আছে, হ্যাঁ আলফা পার্টিকেল বিকিরণ পরীক্ষা, সেই বিকিরণ পরীক্ষার ক্ষেত্রে আমরা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলি ইংরেজিতে, সে কী করছিল, ডাইপজিটিভ হিলিয়াম সে ইউজ করছিল, হ্যাঁ যে করছে। জিঙ্ক সালফেট কাভার, একটা জিল সালফেট একটা স্ক্রিন ইউজ করছে, হ্যাঁ সে করছে। একটা গোল্ড ফয়েল কিংবা বলা যায় সোনার পাত ব্যবহার করছে, বাট এইটা কিন্তু সে ব্যবহার করেনি। এটা কি, এটা ছিল বিটা পার্টিকেল। যে পার্টিকেল হোক তোমার আপাতত চেনার দরকার নেই, মানে এটা সে ব্যবহার করে নাই, সো এটা তোমার অ্যান্সার, মানে এটা তোমার ব্যবহার করে নেই, তার মানে এটা তোমার অ্যান্সার কোনটা ব্যবহার করেনি। According to which of the following principles the spins of unpaired electrons will be same in the same direction। এখন দেখো এটা আমি তোমাকে বলছিলাম যে হুন্ড রুল এটা করে, সর্বোচ্চ পরিমাণ হাফ ফিল রাখে কক্ষপথ, মানে ছোটো ছোটো সাব শেলগুলো রাখে, অ্যান্ড ও এনশিওর করে যে সবার স্পিন ডিরেকশন, অর্থাৎ স্পিন ডিরেকশন এটা আমরা দেখছি আগে সবার জন্য সেম হয়, ঠিক আছে। এটা কে করে, এটা হুন্ড রুল করে, এটা পড়ে নিবা, সিকিউতে আসে। হুন্ড রুল ইজ নট অ্যাপ্লিকেবল ইন টু উইচ অফ দ্য ফলোইং। আচ্ছা দেখো এইটা হচ্ছে কি একদম 100% পজ কোয়েশ্চেন, অ্যাসে হুন্ড রুল ব্যবহার করা যায় না। অ্যাসে হুন্ড রুল ব্যবহার করবা কীভাবে, তোমার কক্ষপথই মানে সাব শেলি আছে একটা, তোমাকে তো ওটাতেই দিতে হবে, সেখানে হুন্ড রুল আসলে খাটে না, হ্যান্ড রুলের দরকারও নাই, এটা একটাই জিনিসটাই সেম, মানে এটা মুখস্থ করে ফেলবা, অ্যাস যে সাব শেল আছে সেখানে হুন্ড রুল খাটে না। আচ্ছা তোমরা যদি বাংলায় ট্রান্সলেশন লাগে তোমরা কিন্তু চাইলে একটা বই খুলে বসতে পারো যেখানে বোর্ড কোয়েশ্চেন সিরিয়ালি দেওয়া আছে, আর তার মধ্যে আমিও চাচ্ছি বাংলায় বলতে যতটুকু পারা যায়। হাউ মেনি স্পিন কোয়ান্টাম নাম্বারস আর দেয়ার ইন দ্য লাস্ট অরবিটাল অফ অরবিটালস অফ এলিমেন্টস এক্স ওয়াই অ্যান্ড জেড। এই কোয়েশ্চেনটা আসলে বিশাল বড়, তবে দেখো এখানে কি বলছে, হাউ মেনি স্পিন কোয়ান্টাম নাম্বারস আর দেয়ার ইন দ্য লাস্ট অরবিটালস অফ এলিমেন্টস এক্স ওয়াই অ্যান্ড জেড। এখন লাস্ট অরবিটালে স্পিন কোয়ান্টাম নাম্বার কত, স্পিন কোয়ান্টাম নাম্বার আসলে সবসময় 2 হয়। স্পিন কোয়ান্টাম নাম্বার মানেই হচ্ছে দেখো কি হয়, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা ইলেকট্রন কি এদিকে ঘুরতেছে নাকি এদিকে ঘুরতেছে, মানে আমরা এভাবে নির্দেশ করি, এটা হয় আইদার প্লাস হাফ নাইলে মাইনাস হাফ। তোমাকে এখানে আসলে জিনিসটা দেখছো অনেক পেঁচায় পুচায় দিছে না, বাট এটা আসলে জিনিসটা কি, এটা হচ্ছে কমন সেন্স, সবসময় 2 হবে। তোমাকে যদি এখন বলতো যে হাউ মেনি স্পিন কোয়ান্টাম নাম্বারস আর দেয়ার ইন দ্য হাতি ঘোড়া সাপ মুরগি হাঁস ছাগল গরু ভেড়া যা বলতো সবার মধ্যে স্পিন কোয়ান্টাম নাম্বার কয়টা, সেই 2টাই তোমার, এটা তোমাকে মুখস্থ করতে হবে। তাই তোমাকে এখানে যে হাতি ঘোড়া গরু সব দিছে না, এগুলো একটাও না, তোমার অ্যান্সার হচ্ছে গিয়ে 2, সবার জন্য সেম, মানুষের ক্ষেত্রে সেম, স্পিন কোয়ান্টাম 2। সলিবিলিটি প্রোডাক্ট, আচ্ছা পরে এটা হুইচ সিরিজ ইজ অ্যান এক্সেপশন টু দ্য স্পেকট্রাম অফ রেডিয়েশন। আচ্ছা এইখানে কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে কোনটা রেডিয়েশন স্পেকট্রামের একটা এক্সেপশনটাকে বালমার কেন, দেখো বাকি 3টাকে তুমি দেখতে পাও না, ব্র্যাকেট প্যাশন হামফ্রিজ, তুমি কিন্তু 3টাকে দেখতে পাও না, বাকি সবাই হচ্ছে ইনফ্রারেড তোমার চোখের দৃষ্টিসীমার বাইরে, বাট বালমার যে আছে তারটা তুমি দেখতে পাও দৃশ্যমান, সো এটা হচ্ছে একটা এক্সেপশন। পরেটা দেখো সলিবিলিটি এখন করবো না। ইন উইচ অরবিটাল ডাজ দ্য 29th ইলেকট্রন অফ কপার এন্টার। 29তম ইলেকট্রনটা তার কোনটাতে ঢুকে, এটার অ্যান্সারটা হচ্ছে 3D-তে ঢোকে। আচ্ছা এটাকে এখন আমি আবার পুরো যে ব্যাখ্যা করে দেখাবো সেটা আসলে করতে গেলে ঝামেলা, আমি মানে পুরোটা এখন আবার আচ্ছা দাঁড়া তোমাকে দেখাই ফেলে দাও। দেখো কপার 29 মানে সময় শেষ হচ্ছে তো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এখন দেখো এক্ষেত্রে যেটা হয়, স্ট্যাবিলিটি মেনটেন করতে হলে হাফ ফিল ফুল ফিল, এটা তুমি সিকিউর খতে বিস্তারিত পড়বা, সেক্ষেত্রে কী হয় এখানে একটা থাকে এখানে 10 হয়ে যায়, মানে প্রথমে তো এখানে 9 ছিল, বাট স্ট্যাবিলিটি মেনটেন করতে হলে একটা এসে পরে 10-এ ঢুকে যায়, ডিতে ঢুকে যায়, সেই জন্য 29th যে ইলেকট্রন একদম লাস্ট যে ইলেকট্রনটা আছে সে কিসে ঢুকে, সে 3D-তে ঢুকে যায়, ঠিক আছে। এটা মনে রাখতে পারো, আবার নর্মাল রুল দিয়ে মনে রাখতে পারো, তোমার সিকিউর খতেই পড়বা বেশি করে, এটা এখন আমি এখানে ব্যাখ্যা করে সময় নষ্ট করলে ঝামেলা। দেখো আবার এখানে বলছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত আউটারমোস্ট ইলেকট্রনের, দেখো এখানে তোমার আউটারমোস্ট এটা কে আছে, 2তম গ্রুপ, যার 2 গ্রুপ হচ্ছে ক্যালসিয়ামে, ব্যারিও ম্যাগি কাল স্ট্রবেরি খাবে, তো ব্যারিও ম্যাগি ও মানে ম্যাগি কাল স্ট্রবেরি খাবে, সেখানে পিরিয়ড হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম মৌল জিনিসটা তুমি কোনটার জন্য কী সেটা বের করে নিবা, NLM কি, এটা আমি সময় আপাতত নষ্ট করতেছি না। ফর আইডেন্টিফিকেশন অফ উইচ অফ দ্য ফলোয়িং মেটালস K2H2 Sb2O7 ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে সোডিয়াম আয়নের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে মুখস্থ, এটা আমি তোমাকে আবার চার্টে দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য সেট অফ কোয়ান্টাম নাম্বারস অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল অফ ক্যালসিয়াম। আচ্ছা দেখো এই যে আমার দেখানো লাগে নাই, এখানে ওরা দিয়ে দিচ্ছে সুন্দর করে, যে এই দেখো এই যে এই জিনিসটা এখানে ওরা করছে আবার, হ্যাঁ তো এটা তোমার দেখো N4 L0 M0, তো তোমাকে এখানে প্রথম কোয়েশ্চেনে বলছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার চাইছে, মানে হচ্ছে M চাইছিল,
এখন তোমাকে দেখো এটা ব্যাখ্যা করে দিছে পরের কোয়েশ্চেনে। তো এখানে কি বলছে, কোন সেট অফ কোয়ান্টাম নাম্বারটা কারেক্ট। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি, হাউ মেনি ইলেকট্রনস অফ 28 নিকেল ইজ n প্লাস l ইকুয়ালস টু 4 ট্রু, যেখানে l এর ভ্যালু হচ্ছে কি 1। তোমাকে আগে নিকেলটাকে ভাঙাতে হবে, মানে আমরা নিকেল যদি 28 তোমাকে ভাঙাই তাহলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, আচ্ছা 4s টা পরে ভুলে দিছি, 3d 4s 4s2 3d8। এখন তোমাকে বলছে যে n প্লাস l এর ভ্যালু 4 এর কোনটা কোনটা ভেতর থাকে সেইটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে। আমার এল তোমাকে বলে দিছে যে এল এক, তো এল এক কার কার, এল এক হচ্ছে শুধু পি এর। তো আমি পিগুলোকে দেখি, এখানে এন প্লাস এল যদি তুমি করো 2 যোগ 1 তোমার আসে 3, তার মানে এটা 4 ফলো করে না। তুমি যদি এইখানে পি ক্ষেত্রে করো এন প্লাস এল, তুমি পাচ্ছ 3 যোগ 1 মানে তোমার 4। এখানে ইলেকট্রন আছে কয়টা, 6টা, তার মানে এটা উত্তর হচ্ছে গিয়ে 6। আচ্ছা আমরা প্রায় 50টার কাছাকাছি করছি কিছু সলিবিলিটি বাদ দিয়ে, বাট দেখছি যে ভিডিওটা ভালোই লম্বা হচ্ছে, ব্যাখ্যা সহকারে দেখতেছি তো। আচ্ছা উইচ ইজ ভিজিবল স্পেকট্রাম, ভিজিবল স্পেকট্রামকে, ভিজিবল স্পেকট্রাম হচ্ছে বালমারে মানে দৃশ্যমান আলোক রশ্মিকে দেখায় বা আমার দেখায়। উইচ অফ দ্য ফলোইং কোয়ান্টাম নাম্বার সেট ইজ অ্যাকসেপ্টেবল, মানে কোনটা গ্রহণযোগ্য। এখন দেখো গ্রহণযোগ্য কোনটা না, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে এল যত হবে এম তার মাইনাস থেকে শুরু করে 0 প্লাস। এল এখানে 1, এম দিয়ে দিছে -2, জীবনও সম্ভব না, কাটা। এল এখানে 1 আবার দিছে এম প্লাস 2, জীবনও সম্ভব না। এল এখানে 2, এম -3, জীবনও সম্ভব না, কারণ এল যা তার থেকে এম কিন্তু বেশি হতে পারে না। ঠিক আছে, এটা তোমাকে আমি আগে ব্যাখ্যা করছি, দরকার তুমি ভিডিওটা পেছন থেকে টেনে দেখতে পারো। আচ্ছা এখানে দেখো এল 0 এম 0, হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওটা একদম পারফেক্ট, ঠিক আছে। তারপর দেখো উইচ সিরিজ ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম শোজ লাইন ইন আলট্রাভায়োলেটকে আর বলা লাগবে, লাইমেন ওখানে ই দিয়ে লেখছে, লাইমেন অনেক জায়গায় এ দিয়ে লেখে, যাই হোক। তো প্রথমে আসলেই প্রথম সেলে এসে পড়লে হচ্ছে লাইমেন সিরিজ, আর লাইমেনে আমরা ইউভি পাই, এটা আমি বারবার একটু আগে লিখে দেখাইছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অক্সিলারি কোয়ান্টাম নাম্বার ফর দ্য 3D অরবিটাল। আচ্ছা এখানে দেখো অক্সিলারি কোয়ান্টাম নাম্বার বলতে কী বোঝায়, এটার বাংলায় আসলে বোঝাতে চাইছে যে এল এর ভ্যালু কত। তো দেখো 3D এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত, এল হচ্ছে 2, এটা বুঝছো তো। এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2। এখানে তোমার ওই যে সাবশেলের ভ্যালুগুলো এসপিডিএফ বুঝাইছে। সলিবিলিটি বলছে এখন না। আচ্ছা ব্র্যাকেট সিরিজ ক্রিয়েট অ্যাটমিক স্পেকট্রাম ইন উইচ রিজন, দেখো এই যে ইনফ্রারেড, তোমাকে কি বলছিলাম ব্র্যাকেট ফান্ড হামফ্রিজ যে থাকুক না কেন, কোয়েশ্চেন থেকে শুরু করে সবাই ইনফ্রারেড। আচ্ছা এটার বেসিকটা হচ্ছে সিকিউতে আছে, এটা আমি লিখে রাখছি, এটা পরে সিকিউ ক্লাস তোমাকে ধরো যদি ইউটিউব থেকে কোনো ভাইয়ার সিকিউ ক্লাস থাকে ওটা যদি দিয়ে ওখানে পাবা। সলিউশন অফ দ্য সল্ট এত ফর্মুলা কম্পাউন্ড অফ সি, এটা হচ্ছে গিয়ে মানে আইডেন্টিফিকেশন শনাক্তকরণে আছে। আইআরএ কী করে, আচ্ছা দেখো এখানে হচ্ছে আইআরএ আর্টারি এবং ভেইন তোমাকে এটা মোটা করে দেয় বা খুলে দেয়, এটা তোমার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা চার্টটা আমি তোমাকে ইউটিউবে দিয়ে দিব। এখন একটা মজার কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মানে পিডিএফে দিয়ে দেবো। এখন যে কনসেপ্টটা এইটা এখানে বলছে যে আইসোটোন কারা। এখন দেখো আমরা 3টা জিনিস তোমাকে এখন দেখাই ফেলি, এই জিনিসটা অনেক কাজে দিবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার। যাদের যাদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা যাদের সমান তারা হচ্ছে আইসোটোপ। যাদের যাদের নিউট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসোটোন। যাদের যাদের মাস সংখ্যা কিংবা ভর সংখ্যা সমান তারা হচ্ছে আইসোবার। এটা মনে থাকবে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন দেখো এখানে আমার যদি এক্সাম্পলগুলো দেখো, প্রথম ক্ষেত্রে আর্গনের ক্ষেত্রে তুমি যদি দেখো, আর্গনের ক্ষেত্রে সবার এই দেখো এটা হচ্ছে ভর সংখ্যা, একদম উপরে যেটা থাকে সেটা ভর সংখ্যা, এটা আমরা আগে দেখছিলাম, তোমাকে তাও আমি একটা দেখাই দিই। এমন ধরো যদি আমি সোডিয়াম নিই, আচ্ছা ধরো এখানে আমার যেটা আছে সেটা নিয়ে দেখালে ভালো। আর্গন, তো আমার আর্গন দিছে কি 40, আর্গন 18, হ্যাঁ আমি এটা এখানে লিখলাম। এখন দেখো 40 আর্গন 18, সেই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে অ্যাটমের ভর নাম্বার, এটা হচ্ছে ম্যাস বা ভর, এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা, এটা বাংলায় লিখলাম না, প্রোটন সংখ্যা। এখান থেকে আমাকে যদি নিউট্রন বের করতে হয় তখন কি করতে হবে, এই যে ভর মাইনাস প্রোটন আমাকে দেয়া হচ্ছে নিউট্রনের সংখ্যা, ঠিক আছে। ভর থেকে মাইনাস করলে, ভর থেকে প্রোটন মাইনাস করলে আমরা নিউট্রন পেয়ে যাই। এটাকে অনেক সময় অনেকে লেখা হচ্ছে a - z = n, যেভাবে লিখতে চায়। এখন এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার কী হয়েছে, এক্ষেত্রে ভর 40, ভর 40, ভর 40, সবার যদি ভর সমান থাকে আমরা কী বলি, আইসোবার বলি, তাহলে এটা তো আমাদের অ্যান্সার না। এক্ষেত্রে দেখো 36 থেকে 16 বিয়োগ করো, তুমি পাচ্ছ 20, নিউট্রন সংখ্যা 20। 37 থেকে 17 বিয়োগ করো, নিউট্রন সংখ্যা 20। 39 থেকে 19 বিয়োগ করো, নিউট্রন সংখ্যা 20, তার মানে আমার এটা হচ্ছে আইসোটোন, ঠিক আছে, এটা হয়ে গেল।
তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন হোল্ডিং ক্যাপাসিটি ইন এ সাবশেল। একটা সাবশেল ম্যাক্সিমাম কতটুকু হোল্ড করতে পারে, এটা আমরা একটু আগে প্রথমে দেখছিলাম এই 2 × 2l+1 দিয়ে আমাদের এসপিডিএফকে ব্যাখ্যা করা যায়। উইচ সেট ইজ কারেক্ট ফর দ্য ইলেকট্রন ইন দ্য লাস্ট এনার্জি লেভেল অফ কে। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে আমি বারবার করে অন্যগুলো ভাঙছি, তো এটাকে আমি আর ভাঙতেছি না। এটার অ্যান্সার হচ্ছে 61 সি, এটা তোমরা দেখে নিবা। আর তারপর হচ্ছে এমিটেড রে ইউভি। আচ্ছা, ইউভি রের ওয়েভলেন্থটা কত, এটা তোমাকে দেখো এখানে মুখস্থ করতে বলছে যে এই যে এখানে বলছে এমিটেড রে ইউভি রিয়েল নোট। আচ্ছা, এই জায়গাটা এখানে স্যাররা দেখো, স্যাররা তোমাকে আবার দুষ্টামি করাইছে। স্যাররা কি বলছে দেখো, রেডিয়েটেড রে, অর্থাৎ আমরা যে ইউভি শনাক্ত করি সেক্ষেত্রে আমরা যেটা আলো দেখে শনাক্ত করি সেই আলোটা কী তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো স্যার এখানে কমন সেন্স বা তোমার আইকিউ নিয়ে খেলা করছে, তোমাকে বুঝাইছে যে রেডিয়েটেড রে যেটা তুমি চোখে দেখো সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780। স্যার কিন্তু আবার এখানে দুষ্টামি করে দেখো এ নাম্বার অপশন দিয়ে ফেলছিল, তুমি এই নাম্বার অপশন যদি দাগাইতা ঝামেলা হয়ে যেত। এই নাম্বার অপশন হচ্ছে ইউভি রের তরঙ্গ দৈর্ঘ্য, আর যে দেখতে পারি সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780। হাউ মেনি সাব এনার্জি লেভেলস আর দেয়ার ইন দ্য ফোর্থ এনার্জি লেভেল অফ এন অ্যাটম। সাব এনার্জি লেভেল কয়টা থাকতে পারে সেটা তোমাকে এখানে দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে 4। এগুলো তোমাকে আগে দেখানো শেষ হয়ে গেছে। পরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল ফর এফ অরবিটাল। ভ্যালু অফ এল ফর এফ অরবিটাল হচ্ছে কত দেখো 3, এটাও তোমাকে আগে দেখাইছি। এফ এর 3, এস এর 0, পি এর কত। এখন তোমাকে বলছে যে সলিবিলিটি এখন এটাতে দেখাচ্ছি না। আচ্ছা, সলিবিলিটি নিয়ে মনে হয় আলাদা একটা ভিডিও দেওয়া লাগবে, যদি এই ভিডিওটা মানে পছন্দ হয়, যদি মনে করে যে কাজে দিচ্ছে তাহলে আমি সলিবিলিটি আলাদা ভিডিও দিব। তো এটা আপাতত সলিবিলিটি নিয়ে দেখাচ্ছি না। শনাক্তকরণ কীভাবে ইউজ করা হয় এটা হচ্ছে পিডিএফ থেকে মুখস্থ করে নিবা। হোয়াট ইজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম। আচ্ছা, এটা তোমাদের একটা সুন্দর জিনিস, এটা দেখো। এটার ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ক্রোমিয়াম হচ্ছে 24, তুমি এটাকে যদি ভাঙো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d রাখো, 4s রাখো। একটু আগে আমরা দেখাইছিলাম, দেখো এইটুকু পর্যন্ত ছিল 18টা, এক্ষেত্রে আমার একটা ছিল, এক্ষেত্রে আমার 5টা ছিল। ওইটা কেন, ওই যে স্টেবিলিটি করার জন্য, নিশ্চিত করার জন্য। এখন দেখো তো 3d-কে তুমি যদি বড় করো, 3d তুমি কয়টা বক্স পাও, 5টা বক্স, 1 2 3 4 5। এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন আছে 5টা। হুন্স নিয়ম ফলো করলে 1 2 3 4 5। আবার কোয়েশ্চেনে কি বলছে দেখো, ক্রোমিয়াম অ্যাটমে কয়টা থাকে আনপেয়ার্ড। আবার দেখো এটাকে তুমি যদি ভাঙে আনো, এখানে 4s, ইলেকট্রন আছে কয়টা, একটা। তার মানে আনপেয়ার্ড কয়টা, আনপেয়ার্ড মানে কি জোড়া ছাড়া, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অ্যান্সার হচ্ছে 6টা। আশা করি তুমি প্রসেসটা বুঝতে পারছো, হ্যাঁ, এখান থেকে। তারপরে বলছে উইচ রিজিয়ন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডাজ দ্য লাইমেন স্পেকট্রাল সিরিজ অকার। দেখো এটা হচ্ছে কি ইউভি। আবার এটা সলিবিলিটি, এখানে আরও অনেক জিনিসপাতি আছে। তো দেখো এটার বাইরে আমি তোমাকে এখন আর বেশি কিছু দেখাচ্ছি না। আর এর বাইরে সলিবিলিটি নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও লাগে, যদি এই ভিডিওটা আসলে আমি জানি না এটা কেমন হয়েছে, আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে, কিন্তু এগুলো তো আসলে এডিট করবো না, আবার এত বড় কোনো ইয়ে না। আমি যেটা বুঝি আমি সেটা সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ চ্যাপ্টারটার উপর আমার মোটামুটি দখল আছে, দেখেই চেষ্টা করছি দেখাইতে। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে বলবা, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এটাই, যদি আর এরকম ভিডিও মনে করে উপকার হচ্ছে তাহলে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি বাকিটা চেষ্টা করবো। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।